আচ্ছা তোমাদের ফিজিক্সের প্র্যাকটিক্যালে ডেট দিয়েছে? হ্যাঁ স্যার, যাদের পেন্ডিং ছিল ওদের 12 তারিখ আর 15 তারিখে হবে। 12 তারিখ আর 15 তারিখ। ও তোমাদের হয়ে গেছে না? হ্যাঁ স্যার, অর্ধেক হয়ে গেছিল, আর 18ই মার্চ ছিল না না, ওই ফিজিক্সের বাকি জন্য তো অর্ধেকের আমরা পরীক্ষা। রেজাল্ট দিতে পারতেছি না, বুঝো না? হ্যাঁ জি স্যার। আচ্ছা, তাহলে দেখো, give an example each of subset are having no limit point। ঠিক আছে, এর লিমিট পয়েন্ট নাই, একটা উদাহরণ দাও। এমন একটা সাবসেট নেব আর এর যার লিমিট পয়েন্ট নাই, যার একটা লিমিট পয়েন্ট, দুইটা লিমিট পয়েন্ট এবং অসংখ্য লিমিট পয়েন্ট এবং √2 একটা লিমিট পয়েন্ট। তাহলে আমরা উদাহরণ দিয়েছি, দেখো যে এখানে the set of all natural number is an infinite series having no limit point, তাই না? তাহলে কেন লিমিট পয়েন্ট নাই? এটা সেট অফ ন্যাচারাল নাম্বারে কি আছে এটা ভালো করে জানো। সেট অফ যে ন্যাচারাল নাম্বারে আমাদের সেট অফ ন্যাচারাল নাম্বারে আমাদের আছে 1, তারপর আছে 2, তারপর আছে 3, যে এভাবে এভাবে তোমাদের, ঠিক আছে, যে আমাদের যে এভাবে আছে, কি আছে আমাদের যে সেট অফ ন্যাচারাল নাম্বার আছে 1 2 3, 1 2 3, কলমটা খুঁজে পাচ্ছি না, 1 2 3, তাহলে আমাদের আছে 1 2 3, আমাদের আছে এভাবে যে আমাদের এটা অসীম সেট, তাহলে এখানে কোনো লিমিট পয়েন্ট নাই। তার কারণ আমরা যে যদি 1 এর একটা নেইবারহুড নেই, 1 এর যে নেইবারহুড নিলে ধরো 1 মাইনাস এপসাইলন, তারপরে আছে 1 প্লাস এপসাইলন, তাই না? তাহলে এই যে এটা এখান থেকে যদি আমি 1 বাদ দেই, 1 বাদ দিলাম, তারপরে যে এটার সঙ্গে আমরা n এর ইন্টারসেকশন নিলাম, দেখা যাচ্ছে এমটি পয়েন্ট, এমটি সেট। তাহলে আমাদের কি হলো? দ্যাট ইজ আমাদের হলো যে দেখা যাচ্ছে আমাদের লিমিট পয়েন্টের সংখ্যা যে আমাদের ওই আর এর একটা সাবসেট, এনটা কি, এনটা হচ্ছে আমাদের আর এর যে সাবসেট, তাই না? এনটা হচ্ছে আর এর সাবসেট। এটা কি? এটা হচ্ছে আমাদের আর এর সাবসেট। তাহলে যে এবং আর থেকে যে কোনো বিন্দু নেব সেটা সে যে সেটা সেই বিন্দু নেইবারহুড যে ওই পয়েন্ট ছাড়া যে ওর অসংখ্য বিন্দুকে ধারণ করবে, কমপক্ষে এর সঙ্গে ইন্টারসেকশন করলে এমটি হবে না, কিন্তু এমটি হয়ে গেছে। কাজে আমাদের এটা এটা কি, তাহলে এটা আমাদের কোনো লিমিট পয়েন্ট নেই। আবার 2 নম্বরে দেখো, 2 নম্বরে কি আছে? set of 1 by n, n belongs to n has only one point 0, যে 1 লিমিট পয়েন্ট। এটা বারবার আমি বুঝাইছি যে 1 by n এ কি আছে, যে 1 by n
such that n belongs to হচ্ছে set of natural number। এটাতে আছে কত হয়, n যদি 1 হয় তাহলে 1 হয়, হাফ হয়, 1/3 হয়, এভাবে আমাদের যে অসীম সেট। কিন্তু এখানে দেখো জিরো ছাড়া অন্য কোনো লিমিট পয়েন্ট নেই, তাই না? জিরো কেন লিমিট পয়েন্ট, এটা আমি বলেছি বারবার যে জিরো জিরো তারপরে মাইনাস এপসাইলন, জিরো মাইনাস এপসাইলন, তারপর আছে জিরো প্লাস এপসাইলন। যে এটা নেবারহুড নিলে এখন আমি জিরোকে বাদ দিলাম, তাহলে জিরোকে বাদ দিলেও আমাদের যে এই যে সেট, এটা যদি আমি নাম দেই এস, এটার নাম দেই এস, এস এর সঙ্গে ইন্টারসেকশন নিলে ইজ নট ইকুয়াল টু পেট কাটা শূন্য, তাই না? এটা নাম দিলাম, সাপোজ আমি দিলাম এস। আচ্ছা, তাহলে সুতরাং কি বলতে পারি যে জিরো মাত্র লিমিট পয়েন্ট, যে 1/n, তাহলে 1/n, তারপরে ইউনিয়ন 1 প্লাস 1/n হ্যাজ 2 লিমিট পয়েন্ট, ঠিক আছে? তাহলে যে দেখো এখানে কেন লিমিট পয়েন্ট, জিরো মাইনাস এপসাইলন, তারপর আছে জিরো প্লাস এপসাইলন, তাহলে এটা যে এর অসংখ্য বিন্দুকে ধারণ করবে, ঠিক আছে? অসংখ্য বিন্দুকে ধারণ করবে। আবার যে 1 মাইনাস এপসাইলন, তারপর আছে 1 প্লাস এপসাইলন, যে এটার অসংখ্য বিন্দুকে যে আমাদের অসংখ্য বিন্দুকে ধারণ করবে, তাই না? 1 যদি বাদ দেই, 1 কে বাদ দিয়েও যে এই সেটের সঙ্গে ইন্টারসেকশন নিলে এমটি হবে না, কাজে 0 এবং 1 এর লিমিট পয়েন্ট আমরা বলতে পারি। The set of Q of all rational numbers has infinity many limit point. The many limit point not belong to this set. তাহলে set of natural number যে has infinitely many limit point. rational number এ কি আছে? rational number এ ভালো করে জানো তোমরা, set of rational number আমরা কিভাবে লিখি, যে এটাকে লিখি p divided by q such that q is not equal to 0 r। তাহলে p q আমাদের যে এটা আমাদের রেশনাল নাম্বার, p q belongs to হচ্ছে z, তাই না? belongs to z, তাহলে আমাদের belongs to z, তাহলে আমরা কি পাচ্ছি, যে দেখা যাচ্ছে যে আমাদের কিউ, যে এই ধরনের যে সংখ্যা আমাদের রেশনাল নাম্বারে অসংখ্য যে লিমিট পয়েন্ট আছে, কিন্তু সেটা নট বিলংিং টু দি সেট, সেটা কিউ এর মধ্যে নাই, সেটা আর এর মধ্যে। তারপরে দি সেট অফ রুট 2 প্লাস 1/n, রুট 2 প্লাস 1/n, 1/n এইটা has only root 2 is a limit point। তার কারণ 1/n হলে যেমন 0 লিমিট পয়েন্ট, 0 এর সঙ্গে রুট 2 যোগ করলে আমাদের কত হয়, সমান রুট 2, কাজে রুট 2 ইজ এ লিমিট পয়েন্ট। আচ্ছা, তোমরা এই প্রশ্নের উত্তরগুলো বুঝতেছো? বলো। জি স্যার। তাহলে আমি অ্যাডভান্স করি, যে এখন দেখো prove that 0 is the only limit point of this set। এটা প্রমাণটা প্রথম যেটা আমরা করলাম, কেন 0 লিমিট পয়েন্ট, ফর এনি এপসাইলন গ্রেটার দ্যান 0, এপসাইলন যেটা আমি বলেছি এতই যে এইটা কি কার নাইবারহুড, এটা 0 নাইবারহুড, তাই না? 0 নাইবারহুড বাই আর্কিমিডিয়ান প্রপার্টি। আর্কিমিডিয়ান প্রপার্টি কি বলেছে? আর্কিমিডিয়ান প্রপার্টি অফ রিয়েল নাম্বারস বলছে there exists n, যে সেখানে
n এর এলিমেন্ট থাকবে যে such that যে such that n greater than 1 by epsilon, আমাদের এইটা হবে 1, তাহলে 1 by n সমান সমান লেস দেন এপসাইলন, তাহলে কত হয় মাইনাস এপসাইলন, এপসাইলন যেহেতু গ্রেটার দেন 0 কাজে মাইনাস এপসাইলন, তারপরে আছে লেস দেন 0, আর এটা আমরা বলতে পারি। অর্থাৎ আমাদের কত হইলো যে যে এটাতে আমরা কি পাইলাম, এটাতে পাইলাম মাইনাস এপসাইলন, তারপর আছে লেস দেন 1 বাই n, তারপর আছে লেস দেন এপসাইলন। তাহলে আমাদের কি হইলো, এটা আমরা পাচ্ছি। তাহলে যে আমরা পাচ্ছি, দেখো this shows that every neighborhood of 0 contains a point of s, namely 1 by a। তাহলে যে এটা কি বোঝাচ্ছে যে এবার এভরি নেইবারহুড, যে এভরি নেইবারহুড, তাহলে 0 প্রত্যেকটা নেইবারহুড কন্টেইন এ পয়েন্ট অফ এস, এস এর বিন্দুকে ধারণ করে, নেমলি 1 বাই এ। ঠিক আছে, তাহলে এখানে যেমন 0 দিছি, ঠিক আছে 0, তারপর হচ্ছে যে এখন আমরা ইউনিকনেসটা প্রমাণ করব যে এটাই যে একমাত্র লিমিট পয়েন্ট সেটা দেখাবো ক্লিয়ারলি। s equal to 1 by n যে সেটটা যে সাবসেট অফ 0 1, যেহেতু আমি লিখেই ফেলছি যে 1 by n এ কি আছে, 1 by n মানে দ্যাট ইজ 1 by n, 1 by n মানে আমি যে লিখে ফেলেছি সাবসেট 1 by n, দ্যাট ইজ এটাকে যদি আমরা যে s মানে that is 1 by n, 1 by n such that x belongs to হচ্ছে n। তো এটা মানে কি, এটা মানে হচ্ছে আমাদের 1, তারপর হচ্ছে হাফ, তারপর হচ্ছে 1 by 3, এভাবে যাইতেই থাকে, তাই না? তাহলে এইটা দেখো আস্তে আস্তে 0-র কাছাকাছি যাচ্ছে, তাই না? 0-র কাছাকাছি যাচ্ছে, এটা অবভিয়াসলি সাবসেট অফ যে 0 কিন্তু এর মধ্যে নাই, কাজেই 0 থেকে 1 এই হাফ ওপেন ইন্টারভ্যালের সাবসেট, তাই না? সো দ্যাট দি 0 ইজ দা, যে এটাই বলতেছে যে 0 ইজ দা লিমিট পয়েন্ট অফ x। ঠিক আছে, এখন আমরা কেস নাম্বার 1, কেস আমরা তিনটা কেস বলেছি। x যদি গ্রেটার দেন 0 হয়, x যদি গ্রেটার দেন 0 মানে এই দিকে চলে গেল, x গ্রেটার দেন 0 হলে এই দিকে চলে গেল, হ্যাঁ। তাহলে আমরা যে x যদি গ্রেটার দেন 0 হয়, হ্যাঁ, x যদি গ্রেটার দেন 0 হয় তাহলে কি হবে, x যদি আমাদের গ্রেটার দেন 0 হয় তাহলে আমরা মাইনাস ইনফিনিটি থেকে 0 নিলাম, তাই না? অর্থাৎ এই অংশটা নিলাম, এই অংশটা নিলে s এর সঙ্গে ইন্টারসেকশন করলাম, s এর সঙ্গে ইন্টারসেকশন করলে s আমাদের কত, s আমরা বলেছি যে s যেহেতু কার সাবসেট, sটা এর অপোজিট, তাই না? যে কিন্তু এখানে আমাদের 0 নাই, তাহলে মানে এইটার অপোজিট কিন্তু 0 নাই। তাহলে আমরা কি বলতেছি, s এর সঙ্গে ইন্টারসেকশন নিলে আমাদের যেহেতু 0 নাই s এর কাজে ইনটি, কাজে x ইজ নট এ লিমিট পয়েন্ট অফ x। ঠিক আছে, আবার ইফ x যদি গ্রেটার দেন 1 হয়, যদি x গ্রেটার দেন 1 হয়, গ্রেটার দেন 1 মানে কি, তাহলে আমরা এই অংশটা নেব, 1 থেকে প্লাস ইনফিনিটি পর্যন্ত আমরা নিচ্ছি এবং s এর সঙ্গে ইন্টারসেকশন করো, s এর সঙ্গে ইন্টারসেকশন s যেহেতু এইটা s এর সঙ্গে ইন্টারসেকশন করলে আমাদের দেখো যে ইন্টিসেট হয়, s এর সঙ্গে ইন্টারসেকশন নিলে যে এখানে যে 1 থেকে ইনফিনিটি, 1 কিন্তু যে এই ইন্টারভ্যালের মধ্যে নাই, 1 থেকে আমাদের ইনফিনিটি অর্থাৎ এই অংশটা, কাজে s এর সঙ্গে ইন্টারসেকশন নিলে এমটি হয়ে যায়, কাজে x ইজ নট এ লিমিট পয়েন্ট,
x যদি 1 হয়ে যায় তাহলে কত হবে? x যদি 1 হয়ে যায় 1 হলে তাহলে তখন হাফ থেকে আমরা প্লাস ইনফিনিটি নিছি, এই যে হাফ, এখানে হাফ, হাফ থেকে প্লাস ইনফিনিটি নিছি, ইজ এ নেইবারহুড অফ x, সেটা হচ্ছে আমাদের x এর নেইবারহুড, তাই না? x যেহেতু হাফ থেকে ইনফিনিটির মাঝখানে, কিন্তু হাফ থেকে ইনফিনিটির মাঝখানে কিন্তু 1 আছে, 1 আছে, কাজেই আমরা কি বলতেছি যে হুইচ পয়েন্ট, যে তখন আমরা বলতেছি যে যে x ইফ আমরা x যদি হাফ contain no point of s other than x, মানে x ছাড়া আর কোনো বিন্দু নাই, কাজে 1 আমি বাদ দিলাম, 1 বাদ দিলে এমটি হয়ে যায়, কাজে x is not the limit point of s। কেস নম্বর 4, এখন আমরা 0 থেকে 1 পর্যন্ত নিলাম, তাই না? 1/x greater than 0 এবং 0 থেকে 1 এর মাঝখানে নিলাম, there exists a natural number, সেখানে একটা ন্যাচারাল নাম্বার থাকে, দেখো তাহলে n less equal to 1/x less equal to n plus 1, কাজে এটা যদি উল্টে দাও তাহলে x উপরে গেল, কাজেই আমাদের কি থাকবে 1/n plus 1 less equal to x, 1/n less equal to 1/n minus 1. This shows that the neighborhood of 1 divided by n plus 1 contains the point 1/n of s, that is the finite number of point of s, তাহলে এই নেইবারহুডটা s এর কি is a finite number of point, s এর যে সসীম সংখ্যক বিন্দুকে ধারণ করে, hence x তাহলে it is a finite, তাহলে আমরা কি বলতেছি contain the point 1/n, s এর কোন বিন্দুকে ধারণ করতেছে 1/n কে ধারণ করতেছে, that is finite number of point, এটা হচ্ছে সসীম সংখ্যক বিন্দু, hence x is not a limit point, কাজেই যে সেখানে 1/n যদি বাদ দেই the 0 is the only limit point of x, সুতরাং একটি মাত্র বিন্দু। আচ্ছা তোমরা এটা বলছো, বলো স্যার এখানে বলো। কেস নাম্বার 1টা হলো x greater than 0, স্যার তখন এটা 0 থেকে ইনফিনিটি হওয়ার কথা ছিল না? x greater than 0, হ্যাঁ x যখন হ্যাঁ আমরা নাম্বার 1, হ্যাঁ নাম্বার 1 x greater than যখন 0 নিচ্ছি, তাই না? আমরা যে if x greater than 0, ঠিক আছে, লিমিট পয়েন্টটা তো আমরা এখানে রিয়েল অ্যানালাইসিস নিয়ে আলোচনা করতেছি, লিমিট পয়েন্টটা মানে আর এর মধ্যে থাকবে, যে সাবসেটটা আর এর নেব সেটা যে সেই সাবসেটের মধ্যে লিমিট পয়েন্টে নাও থাকতে পারে, ঠিক আছে? তাহলে আমরা বলতেছি x যদি গ্রেটার দেন 0 হয়, আমরা এমন ভাবে নিচ্ছি যাতে প্রমাণটা করা যায়, তাহলে আমরা দেখো কোন অংশটা নিচ্ছি, এই যে আমরা নিচ্ছি -∞ থেকে 0 পর্যন্ত, 0 পর্যন্ত নিয়ে আমরা যে কি করলাম 0 পর্যন্ত নিয়ে x হলো, আচ্ছা -∞ 0, তারপর ইন্টারসেকশন নিলাম s এ, আচ্ছা এইটা কেস নম্বর 1। আচ্ছা এখানে x হলো কেস নম্বর, আমরা 3টা কেস নিয়ে 4টা কেস, x greater than 0, x greater than 1, এখানে আচ্ছা এখানে x is not the limit point, আচ্ছা এখানে আমরা যেটা নিয়েছি দাঁড়াও একটু চিন্তা করে নেই, অ্যাকচুয়ালি আমাদের যে x less than, অ্যাকচুয়ালি এটা প্রিন্টিং মিস্টেক আছে আমার মনে হচ্ছে, যে x এটা প্রিন্টিং মিস্টেক আছে, আচ্ছা x greater than 0, তাহলে আমি একটু ঠিক করে দিচ্ছি যে এটা তো এমনি মোছা যাবে না, এর আবার দিয়ে তো এটা মোছা যায় না, এটা যেহেতু, আচ্ছা ঠিক আছে আমি এখানে লিখে দিচ্ছি, এটা তাহলে আমার হবে x less than 0, এটা হচ্ছে আমাদের
লেস দেন 0 লেস দেন 0 হলে মাইনাস ইনফিনিটি থেকে 0 ক্লিয়ার এবার ক্লিয়ার বলো জি স্যার আর তো সমস্যা নাই না স্যার স্যার একটু পেজ নাম্বার 1 এ যাবেন স্যার একদম ফার্স্টের পেজটাতে আচ্ছা ফার্স্ট পেজ বলো হ্যাঁ স্যার উপরে আর উপরে হ্যাঁ স্যার এইটাই তো হ্যাঁ না স্যার এটা স্যার যে স্ক্রিনশটটা নিয়ে নেই এই জন্য স্যার ধন্যবাদ ওই স্ক্রিনশটটা নিবা আচ্ছা নাও জি স্যার আচ্ছা তাহলে আমরা এখন চলে যাচ্ছি তাহলে আমরা হলো যে কি বললাম যে দেন কি যে for any epsilon greater than 0 x minus epsilon x plus epsilon contains infinitely many rational number যে যে এইটা যে অনেক রেশনাল নাম্বারকে ধারণ করে there is a এটা কোন আচ্ছা তার এখানে একটু গন্ডগোল হয়েছে এটা আগের পেজ হলো কত 91 আর এটা একটু বাদ দিয়ে পড়াচ্ছি একটু গন্ডগোল হয়েছে আচ্ছা এটা আমরা পড়াচ্ছি so that the open interval 0 1 is an open set and the closed interval এত is a closed set what is mean 0 1 0 থেকে 1 তাহলে ওপেন ইন্টারভেল ইজ অ্যান ওপেন সেট তাই না তাহলে আমরা বলতেছি the open interval 0 1 is a neighborhood of every point of it ওপেন ইন্টারভেলটা যে এর প্রত্যেকটা বিন্দুর নেইবারহুড তাই না সো দি ওপেন ইন্টারভেল এত ইজ অ্যান ওপেন সেট তাহলে 0 থেকে 1 এর মাঝখানে 0 থেকে যে 1 এর মাঝখানে আমরা যখন লাইন ডায়াগ্রাম ড্র করি লাইন ডায়াগ্রাম যখন ড্র করতেছি তাহলে আমাদের কি হলো লাইন ডায়াগ্রাম ড্র করলে আমাদের হচ্ছে লাইন ডায়াগ্রাম যখন ড্র করি আমাদের 0 থেকে 1 সাপোজ এটা 0 থেকে 1 দেখো এটা হলো 1 তাহলে এই যে বিন্দুগুলো আছে অসংখ্য বিন্দু যে কোনো বিন্দু নাও তাহলে প্রত্যেকটার কিন্তু যে নেইবারহুড ইন্টারভেল এতই যে নেইবারহুড অফ তাহলে ধরো এখানে আমাদের কত আছে হাফ আছে সাপোজ হাফ তাহলে দেখো যে হাফ যে আমরা বলতেছি নেইবারহুডের সংজ্ঞা দিয়েছি যে যে এখন যে সেখানকার প্রত্যেকটা বিন্দুই হচ্ছে ইন্টেরিয়র অফ দিস ইন্টেরিয়র পয়েন্ট তাহলে দেখো যে হাফ নিলাম সাপোজ হাফ মাইনাস তাহলে আছে এপসাইলন তারপরে আছে হাফ প্লাস হচ্ছে এপসাইলন তাহলে আর যে এটা কার মধ্যে আছে হাফে আছে এটা কার সাবসেট হইলো তাহলে এটা 0 0 1 এর সাবসেট হলো সুতরাং আমরা বলতেছি যদি ওপেন ইন্টারভেল যেহেতু আমরা বলতেছি যেহেতু আমরা বলতেছি যে ইন্টেরিয়র পয়েন্ট প্রত্যেকটা পয়েন্টে ইন্টেরিয়র পয়েন্ট তাই না 0 1 যে ইন্টারভেল এত যে নেইবারহুড অফ এভরি পয়েন্ট এটা আমরা বুঝতে পারলাম যে কোনো পয়েন্ট একটা নিলাম হাফ নিলাম দেখা যাচ্ছে এর ইন্টেরিয়র পয়েন্ট সো দা ওপেন ইন্টারভেল এত ইজ অ্যান ওপেন সেট ক্লোজ ইন্টারভেল যে দেখো 0 1 ইজ নট নেইবারহুড অফ 0 0 নেইবারহুড না তাই না যে ইজ নট নেইবারহুড অফ 1 এটা বুঝো তোমরা যে এইটা 0 নেইবারহুড না বুঝোটা 1 এর নেইবারহুড না জি স্যার হ্যাঁ তারপর 0 মাইনাস এপসাইলন 0 প্লাস এপসাইলন কখনোই 0 1 এর সাবসেট না 1 মাইনাস এপসাইলন 1 প্লাস এপসাইলন কখনোই 0 1 এর সাবসেট না যদি ক্লোজ ইন্টারভেল এত ইজ নট অ্যান ওপেন সেট
আমরা বলতেছি অলসো দি যে আমরা বলতেছি অলসো দি নেইবারহুড অফ 0 কন্টেইনস এ পয়েন্ট অফ 0 1 যে 0 নেইবারহুড যে এর একটা বিন্দুকে ধারণ করে, কিন্তু যে ইজ নট নেইবারহুড অফ 1, ঠিক আছে, কিন্তু 1 এর নেইবারহুড যে 1 এর নেইবারহুড না, শুধু ক্লোজ ইন্টারভেল এত ইজ নট অ্যান ওপেন সেট। সুতরাং ক্লোজ ইন্টারভেল ওপেন সেট না। নেইবারহুড অফ 0 কন্টেইনস এ পয়েন্ট অফ a, 0 নেইবারহুড একটা পয়েন্টকে ধারণ করে, and the neighborhood of 1 contains a point of a. So 0 1 are two limit point of 0 1 which are belonging to the interval. Hence by definition of closed set, the closed the interval 0 is not a closed set. তাহলে আমরা বলতেছি যে ক্লোজ ইন্টারভেলে যে প্রত্যেকটা লিমিট পয়েন্ট ওর মধ্যেই থাকে, যেহেতু 0 1টা আমাদের যে 0 যে 1টা লিমিট পয়েন্ট যে 0 1 এর, কিন্তু এর মধ্যেই আছে। hence the definition of closed set, the closed interval is a closed set. But closed set আমরা সংজ্ঞায় দিয়েছি every accumulation point বা limit point of this set belongs to this set. Clear? জি স্যার, ক্লিয়ার। Interval 0 1 is not a neighborhood of 1, so that the দেখো আমরা হাফ ওপেন ইন্টারভেল নিছি, তাহলে is not neighborhood of 1, যে 1 এর neighborhood না, so it is not an open set. সুতরাং এটা ওপেন সেট না, তাই না? এগেইন দি টু লিমিট পয়েন্ট 0 আর 0 1, বাট 0 ডাজ নট বিলংস টু এত, কিন্তু 0 এর মধ্যে নাই, কাজে এটা আমরা ক্লোজ বলতে পারি না। এটা হলো আমাদের যে নাইদার ওপেন আর যে নর ক্লোজড। তারপরে আমাদের সময় আছে হাতে বেশ 8 মিনিট। Verify Bolzano-Weierstrass theorem by an example. A Bolzano-Weierstrass theorem, let একটা আমরা example দিয়েছি 1 by n, n belongs to n. For each n, we have 1 by n belongs to s. তাই না? তাই since n is an infinite set, যেহেতু ন্যাচারাল নাম্বার অসীম সেট, so s is an infinite set. সুতরাং এটা দেখে দিলাম বারবার লিখে। এখন হলো 1 by n less than equal to 1. 1 by n টা কি? অবশ্যই আমাদের 1 এর সমান। একটা এলিমেন্ট আছে শুধু 1 এর সমান, বাকিগুলো 1 এর চেয়ে ছোট। সো s is bounded. সুতরাং s অবশ্যই কি? এটা সীমাবদ্ধ সেট। therefore s 1 by n, n belongs to n is an infinite bounded set. এটা অসীম কিন্তু বাউন্ডেড। we shall prove that it has a limit point. আমরা দেখাবো এই যে every infinite bounded set has a limit point. এটা Bolzano-Weierstrass theorem এর স্টেটমেন্ট। তাহলে for any epsilon, এই দেখো epsilon আর minus epsilon epsilon is a neighborhood of 0, এটা ভালো করে বুঝো যে 0 এর একটা neighborhood. By Archimedean property of real number there exists n, যেখানে ন্যাচারাল নাম্বার থাকবে, যে ন্যাচারাল নাম্বার থাকবে যেটা আমরা আগে বলছি n greater than 1 by epsilon, তাহলে 1 by n এটা আমরা আগেও দেখাইছি, তা minus epsilon less than 1 by n epsilon. This shows that every neighborhood of 0 contains a point of s. তাহলে যে 0 প্রত্যেকটা নেইবারহুড s এর যে বিন্দুকে ধারণ করে, contains s এর একটা বিন্দুকে ধারণ করে, সো 0 is a limit point of s. সুতরাং 0 হচ্ছে এই লিমিট পয়েন্ট। hence verify the theorem. ক্লিয়ার? বলো। জি স্যার, ক্লিয়ার। আচ্ছা, আমরা আরেকটি জিনিস -1 -1/2, তারপরে -1/3 -1/4, অর্থাৎ
আমরা নিয়েছি -1/n, এইটা নিয়েছি এসকে। হ্যাঁ, তাহলে এই যে যেটা এটাকে নিয়েছি ফর এনি এপসাইলন এপসাইলন ইজ এ নেইবারহুড অফ 0। এটা ভালো করে জানো, 0 নেইবারহুড বাই আর্কিমিডিয়ান প্রপার্টি অফ রিয়েল নাম্বার দ্যাট এক্সিস্ট n belongs to ন্যাচারাল নাম্বার such that আমাদের যেটা আগেও দেখাইছে n greater than 1/epsilon, তাহলে 1/n less than epsilon minus 1/n greater than মাইনাস দ্বিগুণ করলে অসমতা চেঞ্জ হয়ে যায়। This shows that every neighborhood of 0 যে 0 contains a point of a namely 1 minus 1/n, ওখানে ছিল 1/n, এখানে -1/n, সুতরাং hence the limit point of S is 0। এটারও লিমিট পয়েন্ট আমরা বলতে পারি 0, ঠিক আছে, এটারও লিমিট পয়েন্ট 0। তাহলে কি হইলো, সুতরাং আমরা পাইলাম যে এইটার সীমাবিন্দু কত, এটার লিমিট পয়েন্ট হচ্ছে আমাদের 0। বুঝতে তোমরা? বুঝতে পারছো? হ্যাঁ, জি স্যার, বুঝতে পারছি। আচ্ছা আচ্ছা, শোনো, যে তোমাদের যে এখন মোটামুটি সিলেবাসের যার তোমার রিয়ালাইসে বেশি একটা বাকি নাই, আছে কি বলো, কি বাকি আছে? স্যার আমাদের রিয়েল সিকোয়েন্সটা পড়লে ভালোই তো স্যার, ওটা তো কয়েকটা ক্লাস ছিল মাত্র, যেগুলো পড়ানো হয় নাই শেষের দিকে না। আচ্ছা আচ্ছা, আমি ওই এটা ফার্স্ট থেকে শুরু করে দেখি রিয়েল সিকোয়েন্সটা, কারণ স্যার এটা ফার্স্ট থেকে একটু শুরু করলে ভালোই তো। মানে রিয়েল সিকোয়েন্সটা প্রশ্ন ভালো হয়, কিন্তু তার মধ্যে কি তোমাদের একটা নিউমেরিক্যাল অ্যানালাইসিস 2 যে আছে, এই সাবজেক্টটাতে স্টার্ট হয় নাই, তাই না? নিউমেরিক্যাল অ্যানালাইসিস 2 এটাকে আমি ভাগ করে দিয়েছি। হ্যাঁ, তোমাদের বিভিন্ন স্যার ম্যাডামদের কাছে একটা করে চ্যাপ্টার, বই পাওয়া যায় না, আর একটা অসুবিধা। এখন আমিও একটা চ্যাপ্টার নিয়েছি, তা যাই হোক, রিয়েল সিকোয়েন্সটা পড়ার পর আমরা ওটা স্টার্ট করব, ঠিক আছে? তাহলে স্যার আরেকটু কথা ছিল। বলো বলো। যেটা হচ্ছে আমাদের তো স্যার এই যে সেকেন্ড ইয়ারের তো স্যার ফিজিক্স ল্যাব 2টা হয়ে যাচ্ছে এখন 12 তারিখ আর 15 তারিখে, কিন্তু স্যার ওই যে আমাদের যে ফার্স্ট ল্যাবটা বাকি ছিল, যেটা নিয়ে স্যার আমরা ঢাকা ভার্সিটিতে গেছিলাম আপনাকে নিয়ে, যেটা অ্যাড করা হয়েছিল পরে, ফিজিক্স ল্যাব 1, স্যার সেটা কি সেকেন্ড ইয়ারে আমাদের? সেটা তো হয়ে যাওয়ার কথা, তোরা ফর্ম পূরণ করছো তাই না? হ্যাঁ স্যার, পরে যেটা অ্যাড করছিলাম আপনাকে নিয়ে গিয়ে ঢাকা ভার্সিটিতে, সেটা তোমরা যে ফিজিক্সের স্যারদের বলো যে সেটা কই পরীক্ষা হইলো, সেটা তোমাদেরও হয় নাই না? না স্যার সেটা তো হয় নাই, সেটা বলছিল ফিজিক্স ডিপার্টমেন্ট থেকে, ওই যে স্যার সেকেন্ড ইয়ারের ল্যাবটা সাথে সাথে আমাদের 3টা-4টা ক্লাস নিয়ে তারপর ফার্স্ট ইয়ারের ল্যাবটা নিয়ে নিবে, কিন্তু তারপরে তো লকডাউন শুরু হয়ে গেল। আচ্ছা, সেটা তোমরা এখন বলো, তোমার স্যারদের নাম্বার আছে না, ওই যে স্যারকে বলবা, হেড স্যারকে বলবা, ঠিক আছে? এইটা নিয়ে তো অনেক ঝগড়া হয়েছে, ওদের সাথে অনেক ঝগড়া হয়েছে, তোমরা একটু ভালো করে বলবা। হ্যাঁ, তোমরা আবার ঝগড়া করতে যাই না, প্র্যাকটিক্যাল তো কম মার্ক দিবে, বুঝতে পারছো? এটা কি এমন হতে পারে পরে আবার বলবে যে থার্ড ইয়ারের সাথে এটা অ্যাড করে দিব, তোমরা থার্ড ইয়ারে আবার দিবে, তখন তো স্যার কেমন হবে? না না, এটা তো ফর্ম পূরণ করছো, তোমরা ফর্ম পূরণ করছো না, এটা হইতে হবে, এটা আর গ্যাপ দিবা না, ওরা ভুলে যায়। যারা শোনো, যারা পরীক্ষা দেবে 12 তারিখে, তারা যেন দেখায় স্যার এইটা আমরা ফর্ম পূরণ করছি, এটার পরীক্ষা কবে, তারা জেনে নিয়ে তোমাদের জানাবে। এটা ভালো করে ওদেরকে বলে দাও যে এই কোর্সটা আমার ফর্ম পূরণ করা আছে, এটা কবে পরীক্ষা স্যার হবে, তাইলে ওরা খেয়াল আর হচ্ছে আমাদের ডিপার্টমেন্ট হেড কে স্যার বলে দিই, সালেহ আহমেদ স্যারকে স্যার এটা একটু মনে করাই দিই, স্যার আমাদের তো এরকম ছিল। তা তো মনে করে দিবা, কিন্তু ফিজিক্সের স্যারদেরকেও বলতে হবে, হেডকেও বলতে হবে, বুঝতে পারছো? আচ্ছা ঠিক আছে, ওকে স্যার, আল্লাহ হাফেজ।